এখানে আপনারা কিছু ব্যাটারি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইভি ব্র্যান্ডের 105 এম্পিয়ার সেল দিয়ে তৈরি। এখানে দুইটা হচ্ছে 12 ভোল্ট 105 এম্পিয়ার, এবং এখানে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে 24 ভোল্ট 105 এম্পিয়ার। আর 24 ভোল্টের এই ব্যাটারিটার সাথে আমরা স্মার্ট বিএমএস ব্যবহার করেছি ডালি ব্র্যান্ডের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন, এমনকি কন্ট্রোল করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুতে আপনারা যে ব্যাটারিগুলো দেখতে পেরেছেন, এগুলো হচ্ছে কয়েকজন ভাই অর্ডার করেছেন। আর এই ব্যাটারি হচ্ছে ইভি ব্র্যান্ডের 105 এম্পিয়ারের সেল দিয়ে এখানে 12 ভোল্ট 105 এম্পিয়ার এবং 24 ভোল্ট 105 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করেছি। তো অনেকে বলে যে ভাই আমার ব্যাটারিটা নিয়ে একটা ভিডিও করেন, আসলে সব ভিডিও তো আর করা সম্ভব হয় না। তো আজকে এই ভিডিওটা করলাম, এবং এই ভিডিওতে আমরা এই ব্যাটারিগুলোর দাম এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে বিস্তারিত বলে দিব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে গত 10-12 দিন আগে আমাদের নতুন একটা শিপমেন্ট এসেছে ইভি ব্র্যান্ডের। আমার হাতে আপনারা একটা সেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইভি ব্র্যান্ডের একদম অরিজিনাল ইভি ব্র্যান্ডের 105 এম্পিয়ারের সেল। একদম ফ্রেশ এবং নতুন ব্যাটারি। আপনারা এখানে কিউআর কোড চেক করলে দেখতে পারবেন, এগুলো আপনার 2025-এর মাত্র 3-4 মাস আগের তৈরি ব্যাটারিগুলো। তো যেহেতু শিপে এসেছে, শিপে আসতে তো মোটামুটি 1-1.5 মাস 2 মাস সময় লাগে। তাই ব্যাটারিগুলো মাত্র 2 থেকে 3 মাস আগে ব্যাটারিগুলো তৈরি হয়েছে। ব্যাটারিগুলো অরিজিনাল লাইফ সাইকেল হচ্ছে আপনার 4000 সাইকেল, যদিও বাংলাদেশে এখন যারাই বিক্রি করে পুরাতন ব্যাটারি 4000-5000 সাইকেল বিক্রি করে বলে বিক্রি করতেছে। তো আসলে আমাদের যে এটা আপনারা যদি ইভি ব্র্যান্ডের ওয়েবসাইটে ঢুকেন তাহলে ওইখানেই দেখতে পারবেন। এগুলো হচ্ছে আপনার 4000 সাইকেলের, অরিজিনাল 4000 সাইকেলের। এবং এই ব্যাটারিগুলো আমরা ক্যাপাসিটি টেস্ট করেছি। এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি আপনারা এই 112 থেকে 113 এম্পিয়ারের মতো পাইবেন 105 এম্পিয়ারের সেল থেকে। অনেকে বলে যে ভাই আপনাদের ব্যাটারিগুলো দাম এত বেশি কেন, অনেকে তো আরো কমে বিক্রি করে। তো আসলে এই এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি বিস্তারিত একটা এই প্রমাণ সহকারে একটা ভিডিও দেব যে অন্য যারা বিক্রি করে তাদের ব্যাটারিগুলোর দাম কম কেন, এবং আমাদের যে ব্যাটারি এটা দাম তুলনামূলক কেন বেশি। ইনশাল্লাহ এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে একটা ভিডিও থাকবে, আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে ব্যাটারি সম্পর্কে আপনাদের অনেক ধারণা ইনশাল্লাহ আশা করি চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা এই ব্যাটারিটা দিয়ে আইপিএস এবং সোলারের জন্য যে ব্যাটারিগুলো দিতেছি, সেই ব্যাটারির ক্ষেত্রে আপনারা 5 বছরের সেল গ্যারান্টি পাবেন। আইপিএস এবং সোলারের জন্য এই ব্যাটারিগুলো দিয়ে আমরা 5 বছরের গ্যারান্টি দিতেছি, এবং 2 বছরের ক্যাপাসিটি গ্যারান্টি দিতেছি। ক্যাপাসিটি গ্যারান্টিটা হচ্ছে দেখা গেছে এই ব্যাটারিগুলো হচ্ছে 105 এম্পিয়ারের। যদি 2 বছরের ভিতরে আপনাদের 100 এম্পিয়ারের নিচে চলে আসে, সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে আপনারা ব্যাটারিগুলো চেঞ্জ দিতে পারবেন। আর 5 বছরের ভিতরে যদি আমাদের সেলের কোনো সমস্যা হয় সোলার এবং আইপিএস এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারিগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আসি দামের বিষয়ে। 105 এম্পিয়ার এখন বর্তমানে আপনারা এখানে যে ভিডিওটা দেখেছেন, যে প্যাকটা দেখেছেন, ডালি ব্র্যান্ডের বিএমএস সহকারে আপনার বক্স সহকারে বর্তমানে একদম 33,000 টাকা নিতে পারবেন। 12 ভোল্ট 105 এম্পিয়ার ডালি ব্র্যান্ডের বিএমএস এবং বক্স সহকারে ফুল কমপ্লিট আপনারা একদম 33,000 টাকা নিতে পারবেন। আর 24 ভোল্টের যেটা ওইটার ক্ষেত্রে আপনারা কি আপনার এই স্মার্ট বিএমএস ব্যবহার করবেন না নন স্মার্ট বিএমএস ব্যবহার করবেন? দেখা যাচ্ছে স্মার্ট বিএমএস যদি ব্যবহার করেন তাহলে দাম একটু বেশি, নন স্মার্ট ব্যবহার করলে দাম একটু কম। তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সে 24 ভোল্টের যে ব্যাটারিটা ওইটাও আপনার মোটামুটি যদি স্মার্ট বিএমএস দিয়ে নেন তাহলে 65,000 টাকার মতো, যদি নন স্মার্ট নেন তাহলে আরো 2-4-5 হাজার টাকার মতো কমে আপনারা নিতে পারবেন। তো আপনাদের কারো যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।